ফাঁসি কার্যকরটা হয় তাহলে এলাকার আর কেউ সাহস পাইতো না। যদি কার্যকর হয় তাহলে আমরা ভালো, কারণ সে যে একটা ঘটনা ঘটলো এটা দেখে আরও 10 জন যাতে ঘটনাটা ঘটাইতে গেলে 7বার ভাবে যে আমার ওর যেহেতু ফাঁসি হয়েছে, কার্যকরী হয়েছে রায়টা, তাহলে আমারও তো এই অবস্থা হইব। আরও মেয়েরা আছে যারা আছে আমাদের এলাকায়, তারা অনেকেই পড়াশোনা চাইরা দিচ্ছে। এই ঘটনা হওয়ার পরে কেউ স্কুলেই যায় না, অনেক মেয়েরা বাল্যবিবাহ হয়ে গেছে। এটা একটা ক্ষতির কারণ না, কিন্তু এই ঘটনাটা যদি ফাঁসি কার্যকরটা হয় তাহলে এলাকার আর কেউ সাহস পাইতো না। এমনি অত্যাচার করতো, এই যে যাইতেছে স্কুলে যাওয়ার পথে উত্তক্ত করতেছে, এরকমটা আর পারতো না। কিন্তু ওটা যাতে কার্যকর হয় তাই এটাই আমরা চাই। যে রায় দিতে এই রায় খুব খুশি হয়েছে, এখন কার্যকর যদি হয় তাহলে আমি অত্যন্ত খুশি। কার্যকর যাতে হয় আমি এটাই চাই। আমি চাই যাতে আমার মুক্তির মতো আর কোনো অন্য মুক্তি যাতে না হারাইতে হয়, তার জন্য চূড়ান্ত সাজা ফাঁসি তো অতি তাড়াতাড়ি যাতে কার্যকরী হয়। বারাতানা একটি হত্যা মামলায় আসামি কাউসের মেয়েকে দণ্ডবিধির 302 ধারায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। মামলাটি অত্যন্ত নৃশংস এবং চাঞ্চল্যকর ঘটনা। মুক্তিরানীর বাবা বাদী হয়ে বারাটার থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করে পুলিশ সুষ্ঠু তদন্ত করে 302 ধারা অভিযোগ করে দায়ের করেন। পরবর্তীতে মুক্তিরানী বারাটার থানাধীন প্রেমনগর সালিপুরা হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী, সেই স্কুলে যাওয়া আসার পথে আসামি কাউসার মিয়া মুক্তিরানীকে উত্তপ্ত করিত, প্রেম নিবেদন করত। মুক্তিরানী রাজি না হওয়ায় 15 তারিখের সময় আসামি কাউসার মিয়া মুক্তিরানী স্কুলে যাওয়ার পথে তাকে যাদের কুবাইয়া নৃশংসভাবে হত্যা করে। উক্ত মামলায় রাষ্ট্রপক্ষ থেকে বিজ্ঞ আদালতে মোট 17 জন সাক্ষীর জবানবন্দিও যারা সংগঠিত হয়। আজকে অর্থ মোকদ্দমা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় আসামি কাউসার মিয়াকে দণ্ডবিধি 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের আদেশ দেন। অত্র আদেশে রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করেছে।